আসলে সত্যি কথা বলতে কি, আমি অভিযোগে বিশ্বাসী না। আমি মনে করি আমাদের বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সমস্যা থাকবে। সমস্যা থাকাটা স্বাভাবিক, সমস্যা নেই এটা অস্বাভাবিক। সমস্যা থাকবে, সমাধানও হবে, কোথাও কম কোথাও বেশি। তো আমি আসছি, এটা আমি যেহেতু জনপ্রতিনিধিত্ব করি, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে আপনারা জানেন। তার পরবর্তীতে জনগণের তো অনেক কিছু প্রত্যাশা, অনেক কিছু জিজ্ঞাসা। সেই জনগণের জিজ্ঞাসার থেকে আমার সচেতনতার কারণে জনগণ কী অবস্থায়, কোথায়, কোন জায়গায়, কোন অবস্থাতে আছেন, আমরা সেটা নিয়ে আমাদের এই শরীয়তপুর জেলার 3 জন এমপি আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবং এখানকার যারা প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারাও আপনারা জানেন, বিভিন্নভাবে তারা নতুন উদ্যমে তারা উদ্যোগ নিয়ে তারা বিভিন্নভাবে সভা সেমিনার করে যাচ্ছেন। আমরা সেই প্রেক্ষাপটে ওখান থেকে আমরা এলাকা ভিত্তিক, উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক আমরা বসেছিলাম। ওখানে সমস্ত অধিদপ্তরের কর্মকর্তারা আসছিলেন। সেখানে যেই সমস্যাগুলো আমরা প্রথমে শুনেছি, শোনার পরে আমরা ওইটা নিয়ে নিজস্ব প্ল্যানিংয়ে আমরা একটা প্ল্যান করে আমরা বিভিন্ন জায়গায় যাব, সেই নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তো তারই একটা রুটিন ওয়ার্ক বলতে পারেন। সেই রুটিন ওয়ার্কের মধ্যে ধরেন আজকে এখানে আসছিলাম, আমি সকালবেলা এখানে ভিজিট করতে আসছিলাম। তো সেখানে এসছি, তো এসে প্রথমে যখন আমি জনপ্রতিনিধিত্ব হই নাই, তখন যেই অবস্থা দেখেছি তার থেকে আজকে এসে কিছুটা হলো পরিবর্তন দেখেছি। সেটা হলো বিগত দিনে এখানে অত্যন্ত বাজে পরিবেশ ছিল। পরিবেশ বলতে যেটা নোংরা পরিবেশ ছিল, সেটা যে এখন উন্নত হয়েছে তা কিন্তু না, কিন্তু তারপর একটু চেঞ্জ হয়েছে।